গুড নাইট বন্ধুরা, আমি সুস্মিতা, আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মা লক্ষ্মীকে নিয়ে আগের দিন রাত্রেবেলা চলে এলাম কোলে করে, আর শাঁখ বাজিয়ে বাজিয়ে মুখটা ঢাকা দিয়ে নিয়ে চলে এলাম, দিয়ে বসিয়ে দিয়েছি। পরের দিন সকালে এই যে আলপনা দিয়ে দিলাম, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী। দুপুরে সবকটা ঠাকুরের পুজো দিয়ে দিলাম, তার সাথে আগের বছরের লক্ষ্মী ঠাকুরের পুজোটাও দিয়ে দেবো, দিয়ে তুলে রেখে দেবো। এই যে প্রদীপ দিয়ে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে শাঁখ বাজিয়ে দিলাম। এই যে সকালে জল আসতে সব ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে রেখে দিয়েছি, জল ভরে নিয়েছি, যে পুজো কমপ্লিট। তারপরে রান্নার দিকে চলে এলাম, ডাল ভাত, মুগ ডাল করব, আর ভাত করে নিয়েছি। তারপরে তরকারি করে বড়মশাই খাবে, মেয়ে খাবে, আমি খাবো না, আমি তো নির্জলা উপবাস। তারপরে এই যে পুজোর দিকে চলে এলাম, তখন প্রায় সন্ধ্যের দিক হয়ে এসছে। এই যে 5টা সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে সন্ধ্যা প্রদীপ রেডি করেছি, পঞ্চপ্রদীপ আর জাগ প্রদীপটা রেডি করে নিয়েছি, পুজোর সামগ্রী প্রায় রেডি। তারপরে 5 রকমের ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে করব লুচি, তার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, লুচিগুলো একে একে ছেঁকে নেব। লক্ষ্মী পুজোর সময় লুচিগুলো সবকটা ফুলে যায়, কিন্তু অমনি সময় ফুলে না। তারপরে দুধটা গরম করে নিয়ে যে পায়েস বানাবো, চালটা ধুয়ে নিয়েছি, তার সাথে এই যে কাজু কিশমিশ ভেজানো আছে। এই যে ফুল টুল সব রেডি করে দিয়েছি, ফল কেটেছি, পায়েস করেছি, লুচি করেছি, সুজি করেছি, তারপরে আর 5 রকমের ভাজা, আর ছিল ছোলা আর মুগ ভিজানো। আর আমি যেহেতু নাড়ু করি, নাড়ু কিনে নিয়েছি এবছর, আগের বছর তো করেছিলাম, তারপর এই বছর আর করলাম না। শাড়ি পরে রেডি হয়ে গেছি, দেখি না মেয়ে এদিকে আলপনা দিচ্ছে, আমার দেখে দেখে ও আলপনা দিচ্ছে। তারপরে ব্রাহ্মণ চলে এসছে, তখন বাজে প্রায় 11:30। প্রথমে সংকল্প হয়ে গেল, যেহেতু বড়মশাই বলছিল 8টা থেকে 8:30 দিকে লগ্ন, মানে টাইমটা ছিল। আর আমি তখন বড়মশাই বলছে ব্রাহ্মণকে পাঠিয়ে দিচ্ছি, আমি কিন্তু থাকতে পারবো না। আমি বললাম না, ঘরের পুজো হবে, তুমিও থাকবে, তুমি যখন থাকবে তখনই পুজো হবে। দিয়ে ব্রাহ্মণের একটা পুজো ছিল, পুজো কমপ্লিট করে এখানে এসেছে। তারপরে যে হোমটা রেডি করে নিয়েছে, এদিকে আমি শাঁখ বাজাচ্ছি। মামাকে বললাম এসে বসো। হোম করার সময় আমি চুপ করে ওখানে বসে থাকি, হোম করলে না মনটা একটু ভালো হয়ে যায়, আর মনে হয় যেন ঘরের সব কিছু খারাপ জিনিস সব ভালো হয়ে যাবে, আর মানে খারাপ কিছু জিনিস সব পবিত্র হয়ে যাবে, আর মনটা একটু ভালো হয়ে যায়। আমি যখন প্রত্যেকবারেই আমি লক্ষ্মী ঠাকুরের পুজো যখন দিই, হোম করি। এর পরের বছর ভাবছি যদি হয়, পরের বারে লক্ষ্মীনারায়ণ দুটোকে নিয়েই করব। এই বছর শুধু লক্ষ্মী ঠাকুরের পুজো দিলাম। তারপরে যে এক হাতে শাঁখ বাজাচ্ছি, এক হাতে ঘি দিচ্ছি, যেহেতু কেউ শাঁখ বাজানো নেই, বড়মশাই শাঁখ বাজাতে পারে না, মেয়ে তো পারবেই না, আর ব্রাহ্মণ কী করবে। তারপরে যে পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিয়ে দিয়ে দিলাম। পুজোর সব সামগ্রী আমি একা হাতে করেছি, কারণ বড়মশাই লেগে দিতে পারবে না। এই সময় না দোকানেও অনেকটা চাপ হয়ে যায় তার। আরতি হয়ে যাওয়ার পরে ঘরের চারপাশে ঘুরিয়ে দিল। এই যে বড়মশাই নিয়ে নিচ্ছে তাপটা, তারপর আমাকে দিতে যাচ্ছিল। এই মামাকে ডেকে বড়মশাই দিয়ে দিল মাথায় তাপটা। বারবার ও ঘরে ঢুকে যাচ্ছিলো ফোন দেখতে, কারণ এই যে এখানে তাপটাও ছিল, তার সাথে চারধারে ধোঁয়া হয়ে যেয়ে পুরো এই দেখুন পুরো অন্ধকার হয়ে যাচ্ছিলো, ওই জন্য চোখে ঝালা করবে বলে ও ভিতরে ঢুকে যাচ্ছিলো। পুজো হয়ে গেছে প্রায়। তারপরে লাস্টে পুজোটা করে নিলাম, পুজোটা এবার শেষের দিকে হয়ে এসছে। তার পুজো হয়ে গেছে, আমি গেছিলাম কালী মন্দিরের দিকে, আর দুর্গা মন্দিরের দিকে গেছিলাম প্রসাদ টসাদ দিয়ে। তারপরে দুর্গা মন্দিরে যে কাপটা দিয়েছিল, ওর আগে দুর্গা পুজোর সময় যে উপহারটা পেতো সেটা নেওয়া হয়নি। এই যে সব কিছু রয়েছে, আমি গুছাইনি, পরের দিন গুছাবো। ঠাকুর প্রসাদ যাদেরকে পেরেছি দিয়েছি, রাত্রেবেলা সবাইকে দিইনি। তার পরের দিন সকালে উঠে সব কাজ সেরে নিয়ে স্নান টান করে এই যে ঠাকুরের কাছে সব কিছু গুছিয়ে নিয়েছি। যে আবার দোকান যেতে হবে, সকালে দোকানে চিঁড়া নিয়ে এসেছিলাম, তার সাথে মিষ্টি আর দই দিয়ে মেখে ঠাকুরকে পরিবেশন করলাম, দই চিঁড়া। তারপর দুপুরে নিরামিষ রান্না করছি, এই যে পরিবেশন করে দিয়েছিলাম। এই যে তরকারি আর ডাল হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই